ফাইনালে আমরা জিতেছি। কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেস করেন, এটা একদম পুরো কোনো দ্বিধা নেই এটা বলতে। তৃণমূল কংগ্রেস করেন, তারাই আজকে হিন্দুদের উপর আক্রমণ করেন। উভয় ধর্মকে নিয়ে রাজনীতি করে। নদিয়ার কালীগঞ্জে যে বিশাল জয়লাভ হলো 2026-এর বিধানসভা ভোটে কতটা অক্সিজেন যোগাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? জানাই কালীগঞ্জ বিধানসভা বাসীকে, যারা অক্লান্ত পরিশ্রমের ফলে আজ কালীগঞ্জ বিধানসভায় বিপুল পরিমাণ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, যে নাসিরউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা হয়েছেন, বিজয়ী হয়েছেন। প্রায় 49,000 ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এই জয় হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা কুচক্রীদের মুখে একটা সাপে থাপ্পড় মেরেছে জনগণ। এই জয় বাংলার মা বোনেদের অহংকার, যে সিঁদুর নিয়ে নোংরা রাজনীতি করা, তাদের বিরুদ্ধে এই ভোটটা পড়েছে। এইটার জন্য তাদের জয়। এই জয় বাঙালির আবেগ। দীঘার যে জগন্নাথ মন্দিরের যে ভাবনা চিন্তাকে স্বাগত জানিয়ে আজকের এই জয়। এই জয় চক্রান্তদের 26,000 পরিবারকে পথে বসানোর কারিগরদের মুখে থাপ্পড় মারা, যে থাপ্পড় মেরেছে, আজকে সেটা প্রমাণিত। আর এই জয় মহেশতলার ইচ্ছাকৃত গন্ডগোল লাগানোর চক্রান্তে যে ধূলিসাৎ করার জয়, এই জয় মা মাটির মানুষের জয়। এই জয় বাংলার কুচক্রী যারা আছেন, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ পার্টিকে এই বাংলা থেকে বিদায় দেওয়ার জয়। এই জয় সাধারণ মানুষের জয়। আমরা আশাবাদী যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসছে, আমরা 250টির বেশি আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় আসতে চলেছি। আজ তার সেমিফাইনাল খেলা হয়ে গেল। সেমিফাইনালে আমরা জিতেছি এক বিপুল পরিমাণ, প্রায় হাফ সেঞ্চুরি পার করে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখছেন। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় কালীগঞ্জবাসীর জয় শুধু নয়, সারা বাংলার জয়, সারা ভারতবর্ষের জয় আজকের এই জয়। আজকের উপনির্বাচনে নদিয়ার কালীগঞ্জে যে তৃণমূলের বিপুল ভোটে জয়লাভ করেছে, তো এই যে ভোটের ফলাফলটা, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ, বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। তো এই যে ফলাফলটা, এটা কি জনগণ ধর্মের ভিত্তিতে করেছে নাকি রাজ্য সরকারের উন্নয়ন দেখে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, উপনির্বাচন আমরা বিগত দিনে যা দেখেছি পশ্চিমবাংলায়, সমস্ত উপনির্বাচনগুলো নির্বাচনের নামে আমরা দেখেছি প্রহসন হয়েছে। আমরা দেখেছিলাম যেখান থেকে আজকে এই খবর সম্প্রচারিত হচ্ছে, সেখানকার যে বিধানসভা রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও আমরা একই রকম দেখেছিলাম যখন উপনির্বাচন হয়েছিল। সুতরাং উপনির্বাচনটাকে যদি আমরা মেন ফোকাস করি তাহলে খুব মুশকিল হবে, মানে টোটাল পর্যালোচনা করা সম্ভব হবে না। তার কারণ উপনির্বাচনটা বরাবরই আমরা দেখি শাসক দলের অঙ্গুলি হিলনে, শাসক দলের পুলিশ প্রশাসনকে প্রেশারাইজড করা হয়, করে বিরোধী যারা থাকেন তাদের ওপর বিভিন্ন রকম আক্রমণ হয়, এবং সেই আক্রমণটা কালীগঞ্জেও হয়েছে। বিগত দিনে রানাঘাটে আমরা দেখেছিলাম, পায়রাডাঙ্গাতে ভাঙচুর হয়েছিল, কালীগঞ্জেও হয়েছে, বিভিন্ন জায়গায়। সুতরাং এটা একটা ভয় ভীতির মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে এই নির্বাচনটা পরিচালিত হয়েছে, যেখানটায় বহু মানুষ যাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়, মাঝ রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এটা বলা যায় না এভাবে। তো স্বাভাবিকভাবে আরেকটা যেটা কথা হচ্ছে, আপনারা যে দ্বিতীয় প্রশ্নের মধ্যে যেটা বললেন যে ধর্মের ভিত্তিতে, দেখুন, ধর্মের ভিত্তিতে আমরা বরাবরই বলে আসি আমরা সর্বধর্ম সহমত। এবার বর্তমানে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবাংলা জুড়ে যে পরিস্থিতি তৈরি করেছে, এই মুহূর্তে আমরা ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে মনে করছি যে এই মুহূর্তে হিন্দুরা, অর্থাৎ সনাতন সংস্কৃতির যারা মানুষ রয়েছে, তাদের পাশে কাউকে না কাউকে দাঁড়ানোর দরকার। সুতরাং আমরা সেই কাজটা এখন করছি, এবং তাই বলে যে আমরা অন্যান্য ধর্মের প্রতি বিরূপ মন্তব্য বা তাদের বিরোধী, এটা কখনোই নয়। স্বাভাবিকভাবে কালীগঞ্জের যে নির্বাচনটা হয়েছে সেখানে 40%, আপনারা যদি জানেন 40% ওখানে হিন্দু ভোটার্স রয়েছে, এবং সেই 40% যে হিন্দু ভোটার্স রয়েছে সেই বুথগুলো যদি পর্যালোচনা করা যায়, যদি দেখা যায় ফলাফলটা, তাহলে আমরা দেখব প্রত্যেকটা বুথেই আজকে হিন্দু ভোট কিন্তু এক কাট্টা হয়েছে, এবং সেই ভোটটা আমাদের এসছে। তো ব্যবধানটা বাকিরা সবাই জানে, আপনারাও জানেন ব্যবধানটা কোথায় গেছে। তো
তো এটা আমরা বলতে পারি যে ধর্মের বিভাজন নয়, আজকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে তার শাসন পদ্ধতি যেভাবে পরিচালনা করছে, আজকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে হিন্দুরা কিন্তু বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত করছে কারা? তারা কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ রয়েছে, এবং সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেস করেন। এটা একদম পুরো কোনো দ্বিধা নেই এটা বলতে, তৃণমূল কংগ্রেস করেন, তারাই আজকে হিন্দুদের উপর আক্রমণ করছে। তো তার বিরুদ্ধে প্রশাসন নির্বিকার, কোনো রকম কোনো ভূমিকা নেই তাদেরও। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে হিন্দুরা যাচ্ছে, এবং তারা মনে করছে যে আমাদের জন্য বা এই যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক উস্কানি, এ সমস্ত থামাতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার প্রয়োজন। তো সেই চেষ্টা কালীগঞ্জের মানুষ করেছে। আগামী দিনে 2026-26-এ আমরা আশা রাখছি গোটা পশ্চিমবাংলার মানুষ এককাট্টা হবে, সনাতনীরা এককাট্টা হবে, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এককাট্টা হবে, এবং হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আনবে, তৃণমূল কংগ্রেসকে এখান থেকে উৎখাত করবে। সরকারের বিরুদ্ধে যে এত বিরোধিতা, তারপরেও এই উপনির্বাচন নদিয়া জেলার কালীগঞ্জে, যেখানে উপনির্বাচনের বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে উপনির্বাচন যখনই হয়েছে আমাদের রাজ্যে, অতীত ইতিহাসভাবে উপনির্বাচনে আসলে যারা শাসক দল রাজ্য সরকার চালায় তাদেরই সাধারণত জয় হয়। শুধুমাত্র আমরা দেখেছি সাগরদিঘিতে খুব সম্প্রতি সেখানে তৃণমূল হেরেছিল। ফলে এটা পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড যে উপনির্বাচনগুলোতে মানুষ শাসক দলকে খেপাতে চায় না, কারণ শাসক দল খেপলে পরে কি হয় তার আজকে কালীগঞ্জে উপনির্বাচনের ফল বেরোনোর পরে দেখছেন, বোমা মেরে বিজয় উল্লাস করতে গিয়ে সকেট বোমা মেরে একটা অল্প বয়সী ছাত্রী, সে তামান্না খাতুন, তাকে মেরে দিয়েছে আর কি, তাদের রক্ত চাই। অল্প বয়স ছিল, অল্প বয়স, খুবই অল্প বয়সী। ফলে উপনির্বাচনের পরেও সরকার সেই সরকারই থাকবে, ফলে সেই সরকার থেকে তো পরিবর্তনের কোনো রাস্তা থাকে না। ফলে সেইখানে মানুষ কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেটা তো নিশ্চিতভাবে প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। ফলে মানুষ স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছে, যাতে কোনো রিস্ক নিতে না চায়, কারণ রিস্ক নিলে এরকম বহু তামান্নাকে মরতে হবে। ফলে সকলে সেই সাহস দেখাতে পারেনি। আপনার কি মনে হয় সাধারণ জনগণ ধর্মের ভিত্তিতে ভোট দিচ্ছে নাকি উন্নয়ন দেখে? না, আসলে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর আমরা লক্ষ্য করছি 2016 সালের পরবর্তী সময় থেকে 2019 থেকে যে ধারাবাহিক নির্বাচনগুলো ঘটছে আমাদের রাজ্যে এবং গোটা দেশে, কেন্দ্রীয় সরকার যে ভাষ্য তৈরি করতে চাইছে তা হলো মানুষের রুটি রুজির সমস্যা, বেকারি, কাজ নেই, এত মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের কাজ নেই, স্থায়ী কাজ নেই, মজুরি বাড়ছে না। এই যে মূল সমস্যা, সেই সমস্যাটা মানুষ পেছনে চলে যাচ্ছে এবং পিছনে ফেলিয়ে দেওয়ার রাস্তা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই। তৃণমূল এবং বিজেপি যৌথভাবেই চাইছে, কারণ তাদের যে দুটো সরকার, সেই দুটো সরকার এই মানুষের রুটি রুজি, মানুষের কাজ এই জায়গায় ফেল করেছে। ফলে এই জায়গায় যদি ভোট হয় তাহলে দুটো দল কেউ ভোট পাবে না। ফলে এরা চাইছে যে কোনো মূল্যে মানুষের রুটি রুজির সমস্যা, মানুষের পেটের সমস্যা, এরা যাতে মূল ইস্যু না হয়। এই জন্যই নানান রকম মানুষের মূল সমস্যা, সেই সমস্যাকে ভুলিয়ে দেওয়ার জন্য ধর্মকে রাজনীতির আঙিনায় নেওয়া আসছে। স্বাভাবিকভাবে কেন্দ্রের সরকারের থেকে যদি সরকারের অধীন দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, রাজ্যের সরকারের অধীন যে চালায় যে দলটা, সে যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, ফলে রাজনৈতিক ভাষ্যটাও ধর্মকে কেন্দ্র করে হচ্ছে। ফলে ফল পাচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয়ই এই ধর্মকে নিয়ে রাজনীতি ফল পাচ্ছে। মানে আপনার বক্তব্য ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতিটা করবার চেষ্টা হচ্ছে এবং যে কটা নির্বাচন হয়েছে যা ফলাফল তাতে আমরা বিশ্লেষণ করে দেখেছি, আসলে এই ফলাফলটাই ধর্মীয় যে রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, সেই মেরুকরণের ফলই এই ফলগুলো তারা পাচ্ছে।